ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রচারিত হয়েছে নীলফামারীর ডোমার থেকে একটি হিন্দু পরিবার নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে ভারতের কোচবিহারে। এমনকি তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় প্রশাসন। আজ সরজমিনে গিয়ে দেখা গেছে সুজন রায় ও মাধবী রায়ের বাড়িতে কোনো ধরনের হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। আমাদের ছেলে আর পুত্রবধূ ভারতীয় মিডিয়ায় যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কেউ তাদের কিছু করেনি। এখানে সবাই ভালো আছে, হিন্দু মুসলিম মিলেমিশে চলাচল করে। আমার ছেলে যে ভারতে বলছে আগুন দিছে, বাড়ির নির্যাতন করছে, এগুলা তো হয় নাই। এগুলা তো আমার ছেলের বউ মিথ্যা বলছে, এগুলা তো হয় নাই। যে এগুলা একবারে মিথ্যা বলছে। তো যাই হোক, এখন ওরা হয়তো ভয়েস চোটে হয়তো বলতে পারে বা বলছে, কিন্তু আমার এদিকে তো ওইগুলা কিছু হয় নাই। মুসলমান হিন্দু সবাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো। আমরা সবাই মিলি ভাইয়ের মতো ভালোভাবে চলেছি, এইটাই আর কি। আমার বৌমা এলা ভয়ের কারণে মিথ্যা কথা বলছে। আমরা ভালোই আসছি, আমার কোনো নারী নির্যাতনও হয় নাই, কোনো ভাঙচুরও হয় নাই। তো আমাদের মেয়ে এখানে ছিল, তো আমাদের কোনো বলে নাই যে আমাদের সঙ্গে নির্যাতন হয়েছে বা আমার খাওয়া খাওয়া করছে কেন। কিন্তু ওখানে চাপে পড়ে এখন নির্যাতন হয়েছে নাকি বলছে, যে এটা তো আমরা তো জানি না আর কি। যে ভারতে আমার ভাইস্তা এবং ভাইস্তি বৌমা যে কথাবার্তা বলছে সব এটা মিথ্যা কথা। স্থানীয় এলাকাবাসীর ভাষ্য, এই পুরো ঘটনা সাজানো। ভারতীয় নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিতেই সুজন ও মাধবী এই মিথ্যা কথাগুলো বলেছে। ওই যে সুজন আর মাধবী যে ভারতে যা বলছে ওটা মিথ্যা কথা। আমরা হিন্দু মুসলমান এখানে সবাই বসবাস করে খাই, কোনো মিলামিশা শান্তিভাবে থাকি, মিলেমিশে থাকি আমরা সবাই। আমার কারোর সাথে দ্বন্দ্ব নাই। আর অন্য অন্য জাতিও আছে, সবাই আমরা ভাই ভাই, কারোর সাথে দ্বন্দ্ব নাই আমার। এই যে ভারতে যায় যেটা বলছে নাকি, এটা তো মিথ্যে কথা। এটা আমরা তো মানে ভয়ে থাকি বলছে যে আমরা আছি, আমাকে নারী নির্যাতন করছে বা বাড়িতে আমার আগুন লাগিয়ে দিছে, এটা মিথ্যা কথা। ঘটনার বিষয়ে ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসিমুল আলমও স্পষ্ট করে জানিয়েছেন, তাদের অনুসন্ধানে নির্যাতন কিংবা অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা এই ভারতীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরপরই আমরা আমাদের যে বাংলাদেশি ডোমারের দুজন নাগরিক রয়েছেন সুজন এবং মাধবী, তাদের বাড়িতে আমরা গিয়েছি। আমরা সুজনের বাবা মা এবং মাধবীর বাবা তাদের সাথে কথা বলেছি। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এলাকার তাদের বাড়িতে অগ্নিকাণ্ড ভাঙচুর এ ধরনের কোনো ঘটনা আসলে ঘটেনি। আর এছাড়া আমরা প্রশাসন থেকেও আমাদের কাছে কিন্তু সেখানে অগ্নিকাণ্ড বা ভাঙচুর এই ধরনের কোনো অভিযোগও আমরা এখনো পর্যন্ত পাইনি। আপনি তো সুজনের বাবা, আপনি তো মাধবীর বাবা। আচ্ছা, ভারতের মিডিয়ায় যে প্রকাশ হয়েছে সুজন মাধবীদের বাসায় অগ্নিসংযোগ হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে, এই ঘটনার সত্যতা আছে কিনা? আপনার উপর কোনো নির্যাতন বা অগ্নিসংযোগ হয়েছে কিনা? না, ওগুলো কিছু হয়নি। কোনো কিছু হয়নি। আপনার মেয়ে কোনোদিন আপনাকে বলেছে কি আপনার মেয়ের উপর নির্যাতন এলাকাবাসী কেউ করেছে কিনা? কিছু কিছু বলেনি। তাহলে ভারতের মিডিয়ায় বললো যে এটা মিথ্যা কথা বলছে। আচ্ছা, মিথ্যা কথা। আমি এই মুহূর্তে সুজন এবং মাধবী দম্পতির দুইজনের বাবার সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিশ্চিত করেছে তাদের বাড়িতে অগ্নিসংযোগ কিংবা তাদের উপর নির্যাতন কোনো কিছুই হয়নি। সেই তথ্যটি একেবারেই মিথ্যা ছিল। ইয়াসিন মোহাম্মদ শিথুন, NTV, নীলফামারী।